আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ক্যাট সেকশনের কাজ কি, পদবি কি, বেতন কত হতে পারে এবং কিভাবে ক্যাট সেকশনে কাজগুলো করা হয়। তবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। বর্তমান সময়ে গার্মেন্টস সেক্টরে ব্যাপক চাহিদা রয়েছে ক্যাট প্যাটার্ন এবং মার্কার মেকিং বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন মানুষের। দেশের মোট জাতীয় রপ্তানি আয়ের প্রায় 3/4 আসে পোশাক শিল্প থেকে। এক কথায় বলতে গেলে এই শিল্পের মাধ্যমে দেশের উল্লেখযোগ্য উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানও সুযোগ সৃষ্টি হয়েছে। একজন শিক্ষিত যুবক স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরি করে এই পেশায় যে পরিমাণে আয় করতে পারে তা অন্য কোনো পেশায় সম্ভব নয়। ক্যাট প্যাটার্ন মার্কার মেকিং প্রশিক্ষণ প্রাপ্ত ন্যূনতম যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তির মাসিক বেতন হতে পারে কমপক্ষে 30 থেকে 35,000 টাকা, যা যোগ্যতা অনুযায়ী 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। আর এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আপনিও স্বাবলম্বী হতে পারেন। সাধারণ শিক্ষার পাশাপাশি এসব কর্মমুখী বিষয়ের প্রশিক্ষণ থাকলে একটা ভালো চাকরি পাওয়া খুব সহজ হয়ে যায়। ক্যাট সেকশনের প্রথম সহকারী প্যাটার্ন মাস্টার হিসেবে কাজ করে দক্ষতার পরিচয় দিয়ে ডিজাইনিংয়ের বিভাগের প্রধান হওয়া সম্ভব। ক্যারিয়ারের একদম শুরুতে বড় ধরনের কারখানায় কাজের সুযোগ কম থাকলেও দক্ষ হলে এবং অভিজ্ঞতা অর্জন করলে পরবর্তীতে বড় ধরনের পোশাক তৈরি কারখানায় কাজের সুযোগ পাওয়া সম্ভব। একজন ক্যাট ডিজাইনার ক্যারিয়ারে নির্ভর করে তার কাজের দক্ষতা ও সৃজনশীলতার উপরে। কাজ ভালো হলে অবশ্যই ক্লায়েন্ট বাড়তে থাকে। সাধারণ ক্যাডের পদবি কি থাকে? ম্যানেজার, প্যাটার্ন মাস্টার, মার্কার মেকিং টেকনিশিয়ান। ম্যানেজারের দায়িত্ব কি? ইফ ইউ আর এ ম্যানেজার, আপনি যদি একজন ব্যবস্থাপক হন, ম্যানেজ ইউর সেলফ, নিজেকে নিয়ন্ত্রণ করুন। ম্যানেজ ইউর ওয়ার্ক, আপনার কাজকে নিয়ন্ত্রণ করুন। ম্যানেজ ইউর পিপল, আপনার লোকজনকে নিয়ন্ত্রণ করুন। ম্যানেজ ইউর সিচুয়েশন, আপনার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন। ম্যানেজ ইউর রিলেশনশিপ, আপনার সম্পর্ককে নিয়ন্ত্রণ করুন। ম্যানেজার হতে গেলে এই 5টি কাজ অবশ্যই তার ভিতরে থাকতে হবে। প্যাটার্ন মাস্টার এর কাজ কি? একজন গার্মেন্টস ক্যাট প্যাটার্ন মেকার বাইরের চাহিদা অনুযায়ী কম্পিউটার অ্যাডেড ডিজাইনিং এর মাধ্যমে উৎপাদনের লক্ষ্যে পোশাকের ডিজাইন করে থাকেন। আর পোশাকের ডিজাইনগুলোকেই বলা হয় প্যাটার্ন। পরবর্তীতে এই খণ্ড খণ্ড প্যাটার্নগুলি মার্কারে ইনপুট করা হয়। প্যাটার্নগুলি মার্কারে ইনপুট করা হয়ে গেলে একজন মার্কার ম্যান তার সর্বোচ্চ দক্ষতা অনুযায়ী সকল প্যাটার্নসমূহ এমনভাবে অঙ্কন করে যাতে সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে নির্ধারিত সংখ্যক পোশাক তৈরি করা হয় এমন একটি মার্কার তৈরি করে। মার্কার তৈরি হয়ে যাওয়ার পরে কনজামশন বের করে তার মার্চেন্ডাইজারের হাতে হস্তান্তর করা হয়। মার্চেন্ডাইজার বাইরের কাছ থেকে কনজামশন দেখিয়ে যতটুকু সম্ভব অর্ডার ফ্যাক্টরিতে নিয়ে আসে। অর্ডার আনার পরে সর্বপ্রথম একজন প্যাটার্ন মাস্টার প্যাটার্নটিকে আবার এমনভাবে মডিফাই করে প্রোডাকশন এর জন্য উপযুক্ত করে তোলেন। নতুন কোনো স্টাইল আসলে ক্যাট ম্যানেজার সবাইকে ডেকে সেই কাজের বিষয়ে কিছু কথা বলেন যাতে কাজগুলো কখনোই ভুল না হয়। কোনো স্টাইল প্রোডাকশনে যাওয়ার আগে সর্বপ্রথম সাইড সেট কাটা হয়। তারপরে সাইড সেটের গার্মেন্টস বের কোয়ালিটি সেই গার্মেন্টসটিকে মেজারমেন্ট করে যদি আবার কারেকশনের প্রয়োজন হয় তাহলে একটি রিপোর্ট তৈরি করে, যা পরবর্তী সময়ের সেই রিপোর্টটি ক্যাডে চলে আসে। একজন প্যাটার্ন মাস্টার রিপোর্টটা দেখে প্যাটার্নটি আবার কারেকশন করেন। তারপর একজন মার্কার ম্যান তার সর্বোচ্চ দক্ষতা দিয়ে সর্বনিম্ন কাপড় অপচয় করে প্যাটার্নটি তৈরি করে কাটিংয়ে বুঝিয়ে দেয়। আর এভাবে চলতে থাকে ক্যাট সেকশনের কাজ। যতদূর সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কেউ ক্যাডে না আসেন তাহলে এতদূর পর্যন্ত আপনারা হয়তো কিছু বুঝতে পারবেন না। তবে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।